সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা জন ডানের একটি কবিতা ব্যাটার মাই হার্ট, এই কবিতাটা আমরা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। এবং তোমাদের কারো যদি এই কবিতাটা রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা জন ডানের লেখা ব্যাটার মাই হার্ট। তো কবিতাটি শুরু করার আগে আমরা জানবো জন ডান কে ছিলেন। জন ডান ছিলেন একজন অত্যন্তই বিখ্যাত ইংলিশ পোয়েট, স্যাটারিস্ট, লয়ার এবং একজন ক্লারিক ছিলেন তিনি। এবং উনি একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন এবং উনি খুব সহজেই ওনার ইমোশন এবং ইন্টেলেকচুয়ালকে ব্যাপকভাবে ব্লেন্ড করতে পারতেন। এবং ওনার প্রায় বেশিরভাগ কবিতার থিমগুলো থাকতো লাভ, ডেথ এবং ফেথ। এবং আজকের এই যে কবিতাটা রয়েছে ব্যাটার মাই হার্ট, এই কবিতাটার মধ্য দিয়েও তিনি দেখাচ্ছেন যে এই কবিতাটি স্পিকার ওনার মধ্যে এক প্রকার একটা ফেথের যে ক্রাইসিস দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো এই কবিতাটা পড়ার মধ্য দিয়ে। এবং এই কবিতাটি হচ্ছে ওনার হোলি সনেট এবং এই কবিতাটি পাবলিশ হয় 1633 সালে। এবং এই কবিতাটির মধ্যে আমরা যেই সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন দ্য অ্যাগনি অফ রিলিজিয়াস ডাউট এবং তারপর ফেথ অ্যাজ ইরোটিক লাভ, এই সকল থিমসগুলো আমরা দেখতে পাবো। তাহলে চলো এবার কবিতাটা শুরু করা যাক। সো ব্যাটার মাই হার্ট, 3 persons গড ফর ইউ। অর্থাৎ এই যে কবিতাটার কোনো টাইটেল নেই, তাই জন্য ফার্স্ট লাইনটাকে কবিতাটার টাইটেল হিসাবে মনে করছি। তো এই কবিতাটির প্রথমেই উনি বলছেন যে ব্যাটার মাই হার্ট, 3 persons গড ফর ইউ। 3 পার্সন বলতে দ্য হোলি ট্রিনিটিকে এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে এক প্রকার একটা সেন্ট্রাল ডক্ট্রাইন আমাদের খ্রিস্টিয়ান ডিনোমিনেশনসের ক্ষেত্রে, যেখানে মনে করা হয় ভগবানের এখানে 3টি রূপের কথা বলা হয়। একটি হচ্ছে দ্য ফাদার, এবং তারপরে হচ্ছে দ্য সান অর্থাৎ জিসাস ক্রাইস্ট, এবং তারপরে হচ্ছে দ্য হোলি স্পিরিট। ওকে, সো ফার্স্ট লাইনে উনি বলছেন যে ব্যাটার মাই হার্ট, 3 persons গড ফর ইউ, অ্যাজ ইয়েট বাট নক, ব্রিথ সাইন অ্যান্ড সিক টু মেন্ড। তো কি বলছেন, অ্যাজ ইয়েট বাট নক মানে তুমি এই আমাকে নক করেছিল, অর্থাৎ ইউ হ্যাভ জাস্ট পোলাইটলি নকড মি। ব্রিথ এবং তুমি জেন্টলি ব্রিথিং করছো। সাইন ইয়োর লাইট অ্যাকচুয়ালি উনি বলছেন যে তোমার আলোটা তুমি দেখিয়ে দাও। অ্যান্ড সিক টু মেন্ড, সিক টু মেন্ড মানে ট্রাই টু ফিক্স মি, এবং আমার যে এরকম একটা বিশ্বাস হারিয়ে যাওয়ার অবস্থায় আমি পৌঁছে গেছি সেখান থেকে আপনি আমায় বাঁচান। দ্যাট আই মে রাইজ অ্যান্ড স্ট্যান্ড, এবং হবে হয়তো আমি জেগে উঠবো এবং আবার দাঁড়িয়ে পড়বো। ওভার থ্রো মি অ্যান্ড বেন্ড ইয়োর ফোর্স টু ব্রেক, ব্লো বার্ন অ্যান্ড মেক মি নিউ। তো এখানে এই দুটো লাইনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এখানে স্পিকার বলছেন যে আমি হবে হয়তো আবার দাঁড়িয়ে পড়ব এবং আমি আমার সেই পায়ের ওপর আমি আবার দাঁড়ানোর চেষ্টা করব হবে হয়তো, এবং আপনি আমার এরকম একটা যে ক্রাইসিস, এখানের এই যে বেড়াজাল আমাকে আটকে দিয়েছে, এটা আপনি ভেঙে দিন। ইউ ফোর্স টু ব্রেক, অর্থাৎ এখানে বলছেন স্পিকার যে ইউজ অল ইউর পাওয়ার টু ব্রেক মি। ওকে, ব্লো বার্ন অ্যান্ড মেক মি নিউ, এবং আমাকে জ্বালিয়ে দিন এবং আমাকে একটা নতুন পার্সনে আপনি তৈরি করুন। আই লাইক অ্যান ইউসার্ভ টাউন টু অ্যানাদার ডিউ, অর্থাৎ যে আমি হচ্ছে যেন একটা টাউনের মতো, যেটা কি হচ্ছে, যেটা কিছু কনক্রিট আর্মিরা আমাকে দখল করে নিয়েছে। লেবার টু অ্যাডমিট ইউ বাট ও টু নো এন্ড। তো এই লাইনটার মধ্য দিয়ে স্পিকার বলছেন যে আমি বারবার চেষ্টা করছি এই কনক্রিট আর্মিদের হাত থেকে আমার টাউনকে বাঁচানোর, কিন্তু আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। তাই জন্যই এখানে দেখো পরের লাইনে, রিজন ইয়োর ভিসেরয় ইন মি, মি শুড ডিফেন্ড। অর্থাৎ এখানে বলছেন যে যখন তুমি আমার মধ্যে ছিলে না,
তখন এরকম এই কংক্রিট আর্মিরা আমাকে দখল করে নিয়েছে। তাই এদের অ্যাটাক থেকে আপনি আমায় বাঁচান, আমার মধ্যে যেন পুনরায় সেই রিলিজিয়াস যে ফেথ আমার মধ্যে ছিল সেটা পুনরায় যাতে জেগে উঠুক। তারপরের লাইনে স্পিকার বলছেন, বাট ইজ ক্যাপটিভড অ্যান্ড প্রুভস উইক অর আনট্রু, এবং আমাকে ক্যাপটিভেটেড করে দিয়েছে, অর্থাৎ আমাকে ইমপ্রিজন করে দিয়েছে ওই এনিমি ফোর্সেসটা, এবং আমাকে প্রমাণ করছে যে আমি দুর্বল। Yet dearly I love you and would be loved fain. Very important line. অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভোলটা, তোমরা জানো সনেটে ভোলটা দেখতে পাওয়া যায়, তো এটা হচ্ছে এখানে ভোলটা। এবং এখানে বলছেন যে ইয়ে ডিয়ারলি আই লাভ ইউ, এবং আমি আপনাকে খুব ভালোবাসি, অ্যান্ড উড বি লাভড ফেন, এবং আপনিও আমাকে আপনার সেই আগের মতো আপনিও আমাকে ভালোবাসুন। বাট am betrothed unto your enemy. অ্যাকচুয়ালি এখানে বলছেন যে আই অ্যাম ম্যারিড টু ইউর এনিমি, যে আমি আপনার শত্রুদের সাথেই বিবাহ করে ফেলেছি। তারপর লাইনে বলছেন ডিভোর্স মি আনটাই অর ব্রেক দ্যাট নট এগেন, যে ডিভোর্স মি, যে আমাদের মধ্যে যে বিবাহটা হয়েছে, অর্থাৎ আমার সাথে আপনার শত্রুদের যে বিবাহটা হয়েছে সেটা আপনি ভেঙে দিন। আনটাই অর ব্রেক দ্যাট নট এগেন, অর্থাৎ যে বাঁধন আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেই বাঁধন আপনি খুলে দিন, নাহলে হচ্ছে ভেঙে দিন। টেক মি টু ইউ ইমপ্রিজন মি ফর আই, অর্থাৎ টেক মি টু ইউ ইমপ্রিজন মি, অর্থাৎ যে আপনি আমায় কিডন্যাপ করে আপনার প্রিজনে বন্দি করে রেখে দিন। এক্সেপ্ট ইউ এনথ্রল মি নেভার শ্যাল বি ফ্রি, এখানে এই লাইনটার মধ্য দিয়ে স্পিকার বলছেন, এবং আপনি যদি আমায় ভালো না বাসেন তাহলে আমি কোনোদিনও আর আপনার স্লেভ হতে পারবো না। নর এভার চ্যাস্টে এক্সেপ্ট ইউ র্যাভিস মি, এবং আমি কোনোদিনও আর পুনরায় পবিত্র হতে পারবো না। আপনি যদি চান তাহলে আপনার মতো করেই আপনি আমাকে পুনরায় পবিত্র করে তুলতে পারেন। তো এইভাবে ব্যাটার মাই হার্ট কবিতাটার মধ্য দিয়ে স্পিকার ওনার মধ্যে যে পার্সোনাল ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি ফেথের প্রতি, সেটা পুনরায় যে উনি ভগবানকে আবেদন করছেন যে আপনি পুনরায় আমার রিলিজিয়াস যে ফেথ আগের মতো যেমন ছিল সেটা পুনরায় আপনি জাগিয়ে তুলুন। এইভাবে এক প্রকার একটা নিবেদন আমরা ব্যাটার মাই হার্ট এই কবিতাটার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। ওকে, সো এই ছিল আমাদের আজকের কবিতা, জন ডানের লেখা ব্যাটার মাই হার্ট। তোমাদের কবিতাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেটা জানাও, এবং তোমাদের কারো কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না জানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং নেক্সট ভিডিও তোমরা যদি কোনো টপিক দেখতে চাও তাহলে সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো।